এই যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা শোনো, ঈমানদাররা শোনো, ও আল্লাহর গোলামেরা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন যখন তার বিশ্বাসী বান্দাদেরকে ডাকেন, যখন তার কাছের বান্দাদেরকে ডাকেন, যখন তার আদরের বান্দাদেরকে ডাকেন, আল্লাহ কিন্তু সাধারণভাবে ডাকে না, আল্লাহ আদর করেই ডাকেন। আপনারা যারা কোরআন সম্পর্কে জানেন, কোরআনটা পড়বেন। রব্বুল আলামিন বান্দাদেরকে অনেক নামে অভিহিত করেছেন। যেমন রব্বুল আলামিন সাধারণ কোনো বান্দাদেরকে যখন ডাকেন তখন বলে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল্লাহ ধমক দিয়ে বলেন হে মানুষ। আল্লাহ কিন্তু আদর করে ডাকে না। রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোক সকলেরা। রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকেন। কিন্তু রব্বুল আলামিন যখন তার আদরের বান্দাদেরকে ডাকেন, যখন তার প্রিয় বান্দাদেরকে ডাকেন, যখন ঈমানদার বান্দাদেরকে ডাকেন, তখন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা মালিকের বড়ই মায়ার ডাক, মালিকের বড়ই অনুগ্রহের ডাক, বড়ই পরমের ডাক। কারণ কি? কারণ রব্বুল আলামিন কোরআনে যখনই বান্দাদেরকে ডাকেন, যখন খ্রিস্টানদেরকে ডাকেন, সমস্ত মানুষদেরকে ডাকেন, তখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন বলে মানুষেরা, কি হলো তোমাদের? কেন তোমরা ইবাদত করো না? কেন তোমরা গোলামি করো না? কেন আমার দাসত্ব করো না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমার ব্যাপারে বিভ্রান্ত করেছে? কি তোমাকে আমার ব্যাপারে বিভ্রান্ত করেছে? কি কারণে আমার দাসত্ব করো না, আমার গোলামি করো না? কি কারণে আমারে ভুলে গেলা? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন ডাকেন তখন বলে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, হে লোক সকলেরা। আর যখন রব্বুল আলামিন তার কাছের বান্দা, ঈমানদার বান্দাদেরকে ডাকেন, রব্বুল আলামিন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদেরকে যখন ডাকে, বিশ্বাসীদেরকে যখন ডাকে, আল্লাহ কিন্তু সাধারণভাবে ডাকেন, আল্লাহ আদর করে ডাকে। কি করে ডাকে? আদরের ভাষায়। আমরা যেমন বাচ্চা কাচ্চারে অনেক সময় ডাকি, বাবা এদিকে আসো, আমরা ডাকি না? আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো। এটা হলো আদরের ডাক। এটা কিসের ডাক? আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার ভালোবাসার সন্তান, কত মায়া, তাদেরকে দেখলেই মায়া আসে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই মায়া আসে। এই জন্যে ভালোবাসার সুরে আদরের ডাক আমরা ডাকি, ঠিক কিনা? এটা হলো মায়ার ডাক। আবার যখন তাদেরকে ধমক দেই, এই আব্দুল্লাহ এদিকে আয়, এই আব্দুর রহমান এদিকে আয়, এভাবে আমরা ডাকি। ডাকলে সে বুঝতে পারে আব্বা আমারে রাগের মাথায় ডাকছে। আবার যখন বাচ্চারা আদরের সুরে ডাকি, বাচ্চা তখন বুঝতে পারে বাবার মেজাজ ভালো আছে, বাবা সুন্দরভাবে ডাকছে। এর মানে বোঝা যায় সন্তানে যখন ভালোভাবে ডাকি, সন্তান আমাদের বুঝতে পারে যে বাবার মেজাজ ভালো আছে। রব্বুল আলামিন যখন তার প্রিয় বান্দাদেরকে ডাকেন, তখন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে আমার আদরের বান্দাগণ, আমার আদরের বান্দারা শোনো। এবার আল্লাহ তাআলা আদরের বান্দাদেরকে ডেকে একটা কাজ দিচ্ছেন। কি কাজ দিচ্ছেন? রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার আদরের বান্দারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা এত আদর করে ডাকলেন, ডেকে আবার কি বললেন? 30টা রোজা, মানে রমাদানের একটা মাসের সিয়াম ফরজ করে দিলাম। এখন আমাদের মাথায় চিন্তা আসতে পারে, কি রে, এত সুন্দর করে ডেকে এত বড় একটা কাজ দিল। আসলে কাজ দিতে হলে ভালোবাসা সুরেই দিতে হয়। আপনি যখন একটা বাচ্চারে ডাকবেন, বাবা এদিকে আসো, হোসেননগর বাজার থেকে আমার জন্য একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো, একটা ওষুধ নিয়ে আসো, একটা মেডিসিন নিয়ে আসো, বাচ্চাটা আপনার কথা শুনবে। কিন্তু ধমক দিয়ে যখন বাচ্চাটারে বলবেন এদিকে আয়, দ্রুত যে একটা জিনিস নিয়ে আয়, তখন বাচ্চাটা কাজ করলেও আপনার প্রতি ভালোবাসা থাকবে না, ঠিক কি না? ভালোবাসা থাকবে না। এই জন্য ভালোবাসতে হলে আদরের সুরে ডাকতে হবে।
দাওয়াতি কাজ করতে হলে আদরের সুরের কাজ করতে হবে, মায়া মহব্বত ভালোবাসার পরশে ডাকলে সেই কাজের প্রতি আল্লাহ বারাকা দেয় কি দেয় না? আল্লাহ বারাকা দেয়। এই জন্য রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করে দিয়েছি। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ এত আদর করে ডাকলেন, এত ভালোবাসে ডাকলেন, আবার 30টা রোজা দিলেন, একটা মাস সিয়াম পালন করতে হবে। রাব্বুল আলামিন বলেন টেনশন করিস না, হতাশ হইস না, ভেঙে পড়িস না, শুধু তোদের উপরে ফরজ করি নাই, তোদের উপরে সিয়াম দেই নাই। রব্বুল আলামিন তার পরবর্তী লাইনে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে হতাশ হবি না, ভেঙেও পড়বি না, তোর উপরে শুধু এই রোজা দেই নাই, তোর পূর্ববর্তী যত জাতি এসেছে, তোর পূর্ববর্তী যত নবী এসেছে, পূর্ববর্তী যত আইএমএ মুস্তাহিদগণ এসেছে, সবার উপরে আমি রোজা ফরজ করেছি। মুসার উপরে ফরজ করেছি, ঈসার উপরেও ফরজ করেছি, যত নবী এসেছে প্রত্যেকটা নবী রাসূলের উপরে আমি এভাবে সিয়াম ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমাদের ভারটা কম লাগলো না রে? আমাদের তো পূর্ববর্তীরাও করছে, এখন যেহেতু আল্লাহর এটা ফরমান, পূর্ববর্তীরাও করেছে, আমার বাপ দাদারা করেছে, আমার নানারা করেছে, আমার 14 গোষ্ঠী করেছে, তাহলে মানে এটা আমাকে করতেই হবে। যেমন প্রশ্ন, একটা ছেলেকে বললেন যে এই কাজটা তোকে করতে হবে, এই জমিটা তোকে চাষ করতে হবে, এই ব্যবসাটা তোকে দেখতে হবে। এখন সে বলল, মানে আপনার ছেলে হলো 4 জন, কয়জন? সবাই বলেন কয়জন? 4 জন ছেলে। এখন বলো যে তোমার এই জমিটা দেখতে হবে বা তোমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা দেখতে হবে। এখন ছোটোটারে বলার সাথে সাথে বললো যে এই কাজটা কি খালি আমারই দেওয়া লাগে? এই দোকান খোলাখুলির দায়িত্ব, এই দোকান ঝাড়ু দেওয়ার দায়িত্ব, এগুলো কি আমার কাজ? তখন বাবা বলে এটা তোর শুধু কাজ নয়, তোর বড়টা করছে, তোর মাঝটাও করছে, তোর আগে যারা ছিল সবাই দোকান ঝাড়ু দিয়েছে, তোকেও ঝাড়ু দিতে হবে, ঠিক না? এভাবে করে সহজ করে দেওয়া হয়। মানে আমাদের বাপ দাদারা কিন্তু আমাদের আগের পরিচয়গুলো দেয়, তোর দাদারা কেমন ছিল, তোর নানারা কেমন ছিল, তোর ভাই কেমন ছিল, তোর বড় ভাই কেমন ছিল, তুই কি হইলি, এমন আমাদেরকে বলে কি বলে না? এভাবে রব্বুল আলামিনও বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছেন? এমনি এমনি তো সিয়াম ফরজ করে নাই। কেন ফরজ করেছেন রব্বুল আলামিন সেটাও অত্র আয়াতে জানিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বাসীরা শোনো, ইমানদাররা শোনো, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। শুধু উপবাস থাকার জন্য রাখে নাই, শুধুমাত্র উপবাস থাকবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এটার জন্য নয়। লাআল্লাকুম তাত্তাকুন, বিশ্বাসীরা আল্লাহরে ভয় করবে, আল্লাহরে ভয় করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আইন মানবে, আল্লাহরে ভয় করে চলবে, আল্লাহ সচেতন হবে। এই জন্য আমি রব্বুল আলামিন 30টা রোজা তাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের ভয় আসবে কার প্রতি? কথা নেই, কার প্রতি ভয় আসবে? আল্লাহর প্রতি ভয় আসবে। রমাদান মাস এমন একটা মাস, আমরা যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমরা তো ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে যেহেতু স্ত্রী দেখবে না, সন্তানগুলো দেখবে না, চুপ করে আমরা পানি খেতে পারি কি পারি না? আমরা কি খাবার খেতে পারি না? আমরা কি রংপুরে যে একটা হোটেলে চুপ করে খেতে পারি না? কেন খাই না? কার ভয়ে? আল্লাহ বললেন রমাদান এটাই শিক্ষা দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান তোমাদেরকে শিক্ষা দেয়, একটাই মেসেজ দেয়, তোমরা ভয় করবা একজনকে, তিনি কে? যারা সিয়াম পালন করে, রোজা পালন করে, তারা গালিগালাজ করে না, তারা অশ্লীলতা করে না, তারা অযথা রাগ দেখায় না। কেউ যদি তাদেরকে গালি দেয়, সে তাড়াতাড়ি বলে দেয় আমি তো রোজাদার, তোমার সাথে তর্ক আমি করতে পারবো না, ঠিক কি না? তাহলে রোজাদাররা তর্ক করে না, রোজাদাররা বেহেশা কথা বলে না, রোজাদাররা মিথ্যা বলে না। আর যে রোজাদার রোজা থাকা অবস্থায় মিথ্যা বলে, ফাহশা কাজ করে, অন্যায় কাজ করে, জুলুম করে, সেই রোজাদারের রোজা রেখেও কোনো কাজে লাগবে না। লাগবে? রোজা রেখে যদি আপনি মিথ্যা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারল না, তার অনর্থক রোজা রেখে মানে ক্ষুধা উপবাস থেকে তার কোনো কাজে লাগবে। আপনি রোজা রাখবেন, আল্লাহরে ভয় করবেন। আপনি যেমন মনে করেন
সিয়াম পালন অবস্থায় আমি যদি পানি খাই আল্লাহ তো দেখে ফেলবে, আমি যদি খাবার খাই আল্লাহ তো দেখে ফেলবে, আমি যদি খাবার খাই পানি খাই আল্লাহ দেখে ফেলবে। তাহলে আপনার মাথায় আসতে পারে, আপনার মাথায় চিন্তাও আসবে, কিরে আমি যদি মিথ্যা বলি একজন জানবে, তিনি কে? আমি যদি সুদ খাই জানবে কে? আমি যদি ঘুষ খাই জানবে কে? আমি যদি অন্যায় করি জানবে কে? আল্লাহ তো জানবে। মুমিন বান্দা এই সিয়াম থেকে ট্রেনিং নেয়, এই সিয়াম থেকে ট্রেনিং নিয়ে সে বাকি 11টা মাস পরিচালনা করে, 11টা মাস সে চলে। আর যারা মুনাফিক, আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন না মানলে শুধু সিয়াম পালন করে, কিয়ামত পর্যন্ত সিয়াম পালন করলে ওই সিয়াম কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বিষ্ণু বললেন, যুদ্ধে যেমন ঢাল থাকে, যুদ্ধে যেমন ঢাল থাকে, তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সিয়াম তোমাদের ঢাল হিসাবে আল্লাহ তাআলার কাছে পালন করবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা সিয়াম পালন করবে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তারা পরেজগার হতে পারে। পরেজগার হওয়ার জন্য যিনি সিয়াম দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, এই রমাদান শব্দটি হলো রমদুন মূল ধাতু থেকে নিষ্কলিত। এই রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। কি দেওয়া? জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। এখন বলতে পারেন কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হ্যাঁ, বাড়িঘর, কারো গুদাম, এগুলো জ্বলিয়ে দেওয়া নয়। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া, কি ভস্মীভূত করে দেওয়া? রব্বুল আলামিন বলেন, বান্দা যখন একটা মাস সিয়াম সাধনা করবে, একটা মাস রোজা রাখবে, সিয়াম পালন করবে, মিথ্যা বলবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না, পাপ করবে না, অনর্থক কথা বলবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, তার বিগত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ জ্বলিয়ে ভস্মীভূত করে দেব। জ্বলিব, এমন পবিত্র করব, নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। একটা মাস রমাদান মাসে রোজা রাখলে বান্দা যদি সঠিকভাবে পালন করতে পারে, আমি রব্বুল আলামিন তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেব। এজন্য সিয়ামের গুরুত্ব আছে, সিয়ামের তাৎপর্য আছে। আমার ভাইরা, এই সিয়াম যদি পালন করতে চান অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করার মতো করতে হবে, ঠিক কি না? সিয়াম যদি আমরা পালন করার মতো করতে পারি, এই সিয়ামটাই হবে আমার নাজাত, এই সিয়ামটাই হবে আমার মুক্তি। কারণ বান্দার জন্য সব চাইতে অফার হচ্ছে রমাদান মাস। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সিয়ামের গুরুত্ব আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন। তো এই বিষয়ে ভূমিকা না নিয়ে আমি সরাসরি যে বিষয়গুলো আমাদের করা উচিত সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ভাইয়েরা, আমরা যে রোজা শব্দটা বলে থাকি, এই রোজা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? এটি কোনো আরবি শব্দ নয়। আরবি শব্দ হচ্ছে রমাদান, আর আমরা রোজা যেটাকে বলি তার আরবি হচ্ছে সিয়াম। আরবি কি? আরবি কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। মানে যত রকমের পাপ আছে, অন্যায় আছে, জুলুম আছে, পাপ কাজ আছে, সমস্ত কাজ থেকে বান্দাকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা তো বাকি 11টা মাস বলেন যে হুজুর অন্যায় হয় শয়তান প্ররোচনা দেয়, পাপ হয় শয়তান প্ররোচনা দেয়। রব্বুল আলামিন বলেন, শয়তানের দোহাই দিয়ে বান্দারা বারবার ছাড় পেয়ে যায়, কিন্তু রমাদান মাসে আমি আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবোধ করে দেই, শয়তানকে বন্দি করে রাখি। তারপরে রমাদান মাসে যারা গুনাহ করবে, অন্যায় করবে, রমাদান মাসে যারা নামাজ পড়বে না, রমাদান মাসে যারা সিয়াম পালন করবে না, রমাদান মাসে যারা মিথ্যা বলবে, জুলুম করবে, শয়তানের চেয়েও বড় শয়তান হলো আসল শয়তান তারা। ঠিক কি না? কারণ শয়তান তো শৃঙ্খলাবোধ। এখন আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়, মানে শয়তানের দায়িত্বটা আপনার দ্বারাই আপনি পালন করছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য শয়তানের দোহাই দেওয়া যাবে না রমাদান মাসে। আপনি বলতে পারবেন আল্লাহ শয়তানের প্ররোচনায় পরে আমি অন্যায় করেছি। না, বাকি 11টা মাস আপনি শয়তানের প্ররোচনায় পরে ভুল করতে পারেন, অন্যায় করতে পারেন, কিন্তু এই মাসে শয়তানের দোহাই দেওয়ার কোনো সুযোগ। এই মাসে ক্ষমা চাইতে হবে কার কাছে? এই মাসে বলতে পারবেন না আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়েছি। এই মাসে যদি পাপ করেন, পাপের শাস্তি বেশি আছে না?
এই জন্য এই মাসে পাপ করা যাবে না। এই মাস হচ্ছে অফারের মাস। এই মাসে যত বেশি আপনি কামাই করবেন, এই কামাইগুলো আল্লাহ তাআলা সুদে আসলে দিয়ে আপনার আমলের ব্যাংকে আল্লাহ তাআলা বেশি করে দিয়ে দিবেন। পরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাসে রোজা ফরজ হয়েছে, তিনি দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 8 বার রোজা পেয়েছেন। জোরে বলেন কয়বার? তার জীবনে কয়বার রোজা পেয়েছেন? 8 বার। আমার ভাইরা আসেন, রমজানে আমরা যেই কাজগুলো করব, সময় সংক্ষিপ্ত, আপনারা আসেন লেট করে, আর আজকের উপস্থিতি সংখ্যা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মূল বিষয়টা আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। রমজানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমজানে আমরা যে কাজগুলো করব, তার মধ্যে 1 নাম্বার, আমরা কোরআন বেশি বেশি পড়ব। কি পড়ব? কোরআন বেশি বেশি পড়ব। কারণ রমাদানের সম্মান, রমাদানের তাৎপর্য, রমাদানের সিগনিফিকেন্স, রমাদানের বেশি গুরুত্ব হওয়ার কারণই হচ্ছে কি? সবাই বলেন, কোরআনের কারণে রমাদানের সম্মান বাড়িয়েছেন কে? কোরআনের কারণে আলেমদের সম্মান বাড়িয়েছেন কে? কোরআনের কারণে হাফেজদের সম্মান বাড়িয়েছেন কে? কোরআনের কারণে লাইলাতুল কদর রাতের সম্মান বাড়িয়েছেন কে? তো এই কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? আরো জন্য আছে না নাই? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদায়া ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন সাধারণ কোনো মাসে নাজিল করি নাই, শাহরু রমাদান, আমি এই কোরআন রমাদান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল ফুরকান, মানুষগুলো যেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদায়া ওয়াল ফুরকান, মানুষ যেন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। মানুষগুলো যেন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জালেম, কোনটা মজলুম। মুসলমানেরা, মানুষেরা যেন পার্থক্য করতে পারে। মানুষ তো আর নিজের মন দিয়ে পার্থক্য করতে পারবে না, নিজের মন করা আইন দিয়ে পার্থক্য করতে পারবে না। মানুষ পার্থক্য করতে পারবে ওয়া বাইয়িনাতিম মিনাল হুদায়া ওয়াল ফুরকান। কোরআন ছাড়া আর কোনো সুযোগ আছে কি? কোরআন আছে? কোরআন ছাড়া আর কোনো সুযোগ নাই। এই কোরআন ছাড়া আপনি পার্থক্য করতে পারবেন না। এই কোরআনে আছে জালেমদের আচরণ কেমন হবে, এই কোরআনে আছে কাফেরদের আচরণ কেমন হবে, এই কোরআনে আছে মুশরিকদের আচরণ কেমন হবে, আবার মুমিন বান্দার আচরণ কেমন হবে। রব্বুল আলামিন বলেন, এই কোরআনে আমি এমন কিছু নাই বাদ রাখি নাই। এই কোরআন পড়বা, এই কোরআনের দিকে তাকালেও সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআন শিখতে চাইলেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব। এই কোরআন যারা পড়বে, ধরবে, তাদেরকে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? আল্লাহ সম্মানিত করে দিবেন। আমার ভাইয়েরা, কোরআনের কারণে 365 দিনের একটি রাতকে সম্মানিত করা হয়েছে। বলেন তো সেই রাতের নাম কি? লাইলাতুল। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত আর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবার আল্লাহ উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর অন্যান্য রাতের মতো রাত নয়। এই লাইলাতুল কদর হচ্ছে 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তার চাইতে বেশি সওয়াব এক রাতে ইবাদত করলে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। এই রাতের গুরুত্ব বেড়েছে কোরআনের কারণে। এই কোরআনের কারণে রব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা বলেন তো, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ দিয়েছে 4টা, জোরে বলেন কয়টা? ওষুধ দিয়েছে 4টা, জ্বরের ওষুধ দিয়েছে, তারপরে যেমন অন্যান্য ওষুধও দিয়েছে, 4টা ওষুধ দিয়েছে। এখন
আপনি শুধু জ্বরের ওষুধ খেলেন, বাকি 3টা খাইলেন না, বলেন তো দেখি আপনি কি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন? পারবেন? জ্বরের ওষুধ, কাশের ওষুধ, সর্দির ওষুধ আপনি খেলেন, জ্বরের ওষুধ, তার মানে আপনি সুস্থ হতে পারবেন না। এর মানে রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রমাদান মাস দিয়েছেন, রমাদান মাসে আপনি শুধু সিয়াম পালন করলেন। আপনি কি পালন করলেন? খালি সিয়াম পালন করলেন, নামাজেরও খোঁজ নাই। এমন সিয়াম পালনকারী আছে না নাই? নামাজেরও খোঁজ নাই, মিথ্যা কথাও ছাড়ে না, মিথ্যা কথার ধার ধারে না, অন্যায় করে, জুলুম করে, পাপ করে চলে। তার রমাদান মাসে রোজা রেখেও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে? কথা করা লাগবে? আপনার ভাইয়ারা, রব্বুল আলামিন রমাদান মাসে কোরআন দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন এই রমাদান মাসে যারা কোরআনকে আঁকড়ে ধরে বাকি 11টা মাস চলবে, এদের যিনি সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, এজন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন পড়তে হবে। কোরআনের বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত করলেন, কিন্তু কোরআন পড়লেন না। বলেন তো দেখি আপনার কোনো কাজে লাগবে? 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 লাগবে না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আপনাকে সত্য মিথ্যার পার্থক্য জানতে হবে, কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা হক, কোনটা বাতিল, আপনাকে জানতে হবে। কারা আপনাকে আল্লাহর জমিনে দিন কায়েমের শিক্ষা দেয়, আর কারা আল্লাহর জমিনে নাফরমানি শিক্ষা দেয়, আর কারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, কারা জমিনটাকে শান্তি শৃঙ্খল করতে চায়, কোরআনের আইন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা যদি আপনি না করতে পারেন, সত্য মিথ্যা বুঝতে না পারেন, যিনি আপনার জবাবদিহি করবেন তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইয়ের একটা উদাহরণ দেই। এই যে রমাদান মাস, দেখেন কোরআনের সব আইন প্রতিষ্ঠিত নয়, শুধুমাত্র রমাদানের সিয়ামটা প্রতিষ্ঠিত। বলেন তো রমাদান মাসে অন্যান্য বাকি 11টা মাসের চাইতে সুশৃঙ্খলতা আছে না নাই? নাই? একটু হলে সুশৃঙ্খলতা আছে না নাই? শুধু সিয়াম, আমার ভাইয়ের একটু ভাবেন, শুধু সিয়ামটা প্রতিষ্ঠিত থাকার কারণে সুশৃঙ্খলতা। কোথাও গান বাজনা শোনা যায় না, কোথায় বাজে আড্ডা শোনা যায় না, কোথাও হট্টগোল শোনা যায় না, জেনা শোনা যায় না, ব্যভিচার শোনা যায় না। এই মাসের মধ্যে যাত্রা হয় না, এই মাসের মধ্যে গানের আয়োজন হয় না, এই মাসের মধ্যে যুবকেরা জুয়া খেলে না। এর একটাই কারণ হচ্ছে কোরআন। এই কোরআনের কারণে রমাদান মাসে যিনি শান্তি দিয়েছেন তিনি কে? আমরা যাকে দেখতে পারি না তার সাথে ইফতার করি, আমরা যাকে সহ্য করতে পারি না তারও খাবার দেই। রমাদান মাস যখন আসে, ইফতারের সময় যদি শত্রু হেঁটে যায় তারও আমরা ইফতারের দাওয়াত দেই কি দেই না? এটাই হলো রমাদানের শিক্ষা। তাহলে বলেন, শুধু সিয়াম যদি প্রতিষ্ঠিত হওয়ার কারণে রমাদানে শান্তি পাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি ও আমার হোসেননগরের ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি বাংলাদেশের সংসদে চলে যায়, এই কোরআনের আইন যদি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, রমাদান মাসের শান্তি তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি দিয়ে যিনি বাংলাদেশটাকে ভরিয়ে দিবেন তিনি কে? এই কোরআন। এই কোরআন পারে এই সমাজটাকে চেঞ্জ করতে, এই কোরআন পারে এই রাষ্ট্রটাকে চেঞ্জ করতে, এই কোরআন পারে এই বাংলাদেশের যত জুলুম আছে, স্বৈরতন্ত্র আছে, ফ্যাসিস্ট আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, ঘুষ আছে, এই কোরআনই পারে আদর্শ সমাজ, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। আর আপনি কোরআন ছাড়া যতই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই মাসের মধ্যে দলাদলি নাই, এই মাসের মধ্যে প্রতিহিংসা নাই, এই মাসের মধ্যে হরতাল নাই, অবরোধ নাই, কারণ এই মাসের বারাকা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? তাহলে বলেন তো দেখি, এই মাসের একটা মাত্র সিয়াম পালন করার কারণে যদি আল্লাহ শান্তি দেয়, বাকি 11টা মাস যদি কোরআন দিয়ে সমাজ চালানো হয়, রাষ্ট্র চালানো হয়, সংসদ চালানো হয়, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন চালানো হয়, তাহলে যিনি সমাজের মধ্যে শান্তি দিবেন তিনি কে? এর চাইতে বোঝানোর আর কি আছে? আপনি তো রমাদান, এটাই তো বড় শিক্ষা। রমাদানে শুধুমাত্র কোরআনের একটা বিধান, সিয়াম প্রতিষ্ঠিত থাকার কারণে দেখেন কি শান্তি। আবার জুমার দিনে যখন আজান হয়ে যায়,
জুমার আইনটা প্রতিষ্ঠিত থাকার কারণে সবাই সুশৃঙ্খলভাবে এখানে আছি। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, এক এক দলের লোক আছে। কিন্তু যখন নামাজ শুরু হয়ে যায়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই একসাথে নামাজে সারিবদ্ধ হয়ে যায়। মসজিদে কোনো দলাদলি চলে না, মসজিদে কোনো রাজনৈতিক পরিচয় চলে না। এর মানে কোরআন শিক্ষা দেয় মসজিদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার কারণে মসজিদে মারামারি নাই। তাহলে কোরআনের আইন যদি সমাজেও প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বলেন তো দেখি সমাজেও কি বিশৃঙ্খলা থাকবে? 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 তো মুমিন বান্দারা এর চাইতে বোঝানোর আর কি আছে? যেটাই কোরআনের প্রতিষ্ঠিত সেটাতে ভেজাল নাই, কথা বলেন ঠিক কিনা? আর যেটাতে প্রতিষ্ঠিত নাই, যেটাতে কোরআন নাই, যেটাতে হাদিস নাই, যেটাতে আল্লাহর বিধান নাই, সেখানেই জুলুম থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অন্যায় থাকবে, সেখানেই জুলুম থাকবে। কারণ আল্লাহর আইন ছাড়া জুলুম মুক্ত সমাজ সম্ভব নয় আমার ভাইয়েরা। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি কোরআন পড়ব। আর অবশ্যই কোরআনটা আমরা অর্থ সহ পড়ব। কী সহ পড়ব? অর্থ সহ পড়ব। কারণ কোরআন আল্লাহ কি বলেছেন? এখন যারা কোরআন পড়তেই পারেন না, আগে তাদেরকে কোরআনটা শিখতে হবে। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা সবাই কোরআন শিখব। যারা কোরআন পড়তে পারি না, অর্থ সহ পড়তে পারি না, আমরা সবাই, আপনাদের মসজিদের ইমাম আছে অথবা একজন হাফেজ ঠিক করবেন, করে আপনারা এখানে কোরআনটা শিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। এজন্য আমি বলতে চাই, কোরআন শেখার বিকল্প আপনার কিছু নেই। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আপনি পারেন না, আপনি চেষ্টা করেন। কারণ চেষ্টা করলেও যিনি সফল করেন তিনি কে? কিন্তু আপনি চেষ্টা করলেন না, আপনি কোনোদিন হুজুরের কাছে গেলেনই না, আপনি পড়ার কোনো আগ্রহই নাই, তাহলে বলেন তো দেখি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? হবে না? আপনি পড়তে পারেন না, শুধু চেষ্টা করেন। চেষ্টা করলে যিনি সওয়াব বাড়িয়ে দেবেন তিনি কে? আপনার চেষ্টা নেই। এজন্য বিষ্ণু বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। মানে আমাদের মাঝে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বোত্তম ব্যক্তি হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আলেমদেরকে যিনি, আলেমরা ভয় করে একজনকে, তিনি কে? এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছে আলেমদেরকে। কাদেরকে? আলেমদেরকে। আলেমদেরকে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আলেমদেরকে ভয় করা হচ্ছে, মানে আল্লাহকে ভয় করা হচ্ছে আলেম ওলামা। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আলেমদের সম্মান কেন বেড়েছে? বিষ্ণু বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কিন্তু আমার পরে ওয়ারিশ হচ্ছে আলেম ওলামা। সুবহানাল্লাহ। আকাশের যত চাঁদ দেখো, আকাশের যে তারকা দেখো, তারকার মধ্যে চাঁদের যেমন সৌন্দর্য, তোমাদের মাঝে সাধারণ মানুষদের মধ্যে একজন আলেমের তেমন আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। আকাশের যত তারকা আছে, তারকা যখন থাকে, যখন চাঁদটা ওঠে, বলেন তো তারকার বেশি সৌন্দর্য না চাঁদের বেশি সৌন্দর্য? চাঁদের বেশি সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তিদের মধ্যে আলেমের তেমন সৌন্দর্য। পারেন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, আমার উম্মতরা তো আমাকে পাবে না, কিন্তু আমার উম্মতরা যদি আলেমদের সাথে মুসাফা করে, আমি নবীর সাথে মুসাফা করার সওয়াব হয়ে যাবে। তাহলে আলেমদের কি সম্মান বাড়িয়ে দিয়েছেন, আলেমদের কি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আলেমদের মর্যাদা তার বাপের কারণে বাড়ে নাই, আলেমদের মর্যাদা তার দাদার কারণে বাড়ে নাই, আলেমদের মর্যাদা তার টুপি লেবাসের কারণে বাড়ে নাই। আলেমদের মর্যাদা বাড়ার একটাই কারণ, সেটাই হলো কোরআন। এই কোরআন থাকার কারণে আপনারা আলেমদেরকে ভালোবাসেন। আর আলেমের কাছে যদি কোরআন না থাকে, কখনোই আপনারা আলেমদেরকে ভালোবাসবেন না। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কোরআন আপনার কাছে রাখেন, এই কোরআন দিয়ে আপনি চলেন, এই কোরআন দিয়ে আপনি সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, নিজের পরিবার সাজান। আপনারও যিনি সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আলেম কারা? আলেম শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে আলেম একটা নয়। আলেম হচ্ছে সেই ব্যক্তি যে যতটুকু জানে অতটুকুর পুরো আমল করে, সেই হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। মানে আমি যতটুকু জানি অতটুকুর উপরে আমল করি, জানার চেষ্টা করি, আল্লাহ রসুলের ভাষায়, তারাই হচ্ছে আলেম। পড়েন আল্লাহু আকবার।
এজন্য রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদ, আমি যে এই কোরআন তোমার উপরে নাজিল করেছি, ইয়াতাদাব্বারু, তুমি এই কোরআন সম্পর্কে চিন্তা করো, এই কোরআন সম্পর্কে ভাবো। আমি এই কোরআন এমনি এমনি পাঠাই নাই, এই কোরআন শুধুমাত্র দাওয়াতের ভাষায় পড়ার জন্য পাঠাই নাই, এই কোরআন শুধু মসজিদে পড়ার জন্য পাঠাই নাই, এই কোরআন শুধু বাসায় পড়ার জন্য পাঠাই নাই। ইয়াতাদাব্বারু, এই কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো। এই কোরআন পাঠিয়েছি হুদাল লিন্নাস, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আল্লাহ এই কোরআন পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআন পড়বেন, এই কোরআন জানবেন। আল্লাহ বললেন তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না? কার কথা বলেন না, কার কথা? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি জানিয়ে দেন, ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরা কখনোই সমান হতে পারে না। সমান হতে পারে? যারা জানে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর যারা জানে না তাদের সম্মান আছে? সম্মান আছে? যারা জানে রব্বুল আলামিন বলেন আমি তাদের সম্মান বাড়িয়ে দিলাম। তারা যারা জানে না আর যারা জানে এরা কখনোই সমান হতে পারে? যারা জানে তাদের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য এই কোরআন পড়তে হবে, জানতে হবে। তাহলে রমাদানের 1 নম্বর কাজ আমরা কোরআন পড়ব। কি পড়ব? যারা কোরআন পড়তে পারি না তারা কি করব? শিখবো। আর যারা পড়তে পারি তারা অর্থ সহ কোরআন পড়ব। বিশেষ করে অর্থ সহ পড়ব। আমরা তাফসির পড়ার চেষ্টা করব, আমরা বিশেষ করে হাদিসগুলো পড়ার চেষ্টা করব। তাহলে যিনি সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রমাদানের সবচাইতে বড় সওয়াব হচ্ছে কোরআন পড়া। কি পড়া? কোরআন পড়া, কোরআনের সময় দেওয়া। এই মাসটায় বেশি বেশি কোরআনের সময় দিতে হবে। কারণ কোরআনে কি বলেছে, কি আছে না আছে, এগুলো আমাদের জানা দরকার আছে না? নাই আছে। আমার ভাইরা, এই যে 1:37 বেজে গেছে, মানে আমি বলবো কি, না বলতেই সময় শেষ, না বলতেই সময় শেষ। আপনারা আসেন লেট করে, তাহলে কিভাবে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। একটা বিষয় বলতে হলে তো একটা সময়ের প্রয়োজন। আমি তো মানে ওই জুমাও কিছু বলতে পারি নাই, এই জুমাও কিছু বলতে পারি নাই। আমি নোট নিয়ে এসেছি, রমাদানের কাজ নিয়ে এসেছি প্রায় 9-10টা, বললাম একটা। তাহলে সামনের জুমায় কি এগুলো বলা সম্ভব? সামনের জুমায় তো প্রায় অর্ধেক রমাদান শেষ। তা আমাদের তো এটা জানতে হবে। যাই হোক, আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু ব্যাখ্যা করার প্রয়োজন নেই, শুধু বলছি 1 নম্বরে কোরআন পড়বেন। কি পড়বেন? 2 নম্বরে যারা কোরআন পড়তে পারি না এই মাসে কোরআন পড়াটা ঠিক করে নিব। কি করব? ঠিক করে নিব। 3 নম্বরে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি করব? কয় না, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাইয়েরা আমার, এই মাসে যেন জামাতের নামাজ মিস না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। জামাতের নামাজ যেন মিস না হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আমরা জামাতে এসে নামাজ পড়ব। কারণ এটা হলো প্র্যাকটিস। আপনি যদি এই মাসে জামাতের সাথে নামাজ পড়েন, বাকি 11টা মাস আপনার জামাত ছাড়া আর ভালো লাগবে না। এই জন্য আমরা এই মাসে জামাতের সাথে নামাজ পড়ব। 4 নাম্বার, তারাবির নামাজ যেন মিস না হয়। তারাবির নামাজ চিনেন আপনারা? অনেকে চিনেন না মনে হয়। তারাবির নামাজ আমরা পড়ব সবাই। তারাবির নামাজ যেন মিস না হয়। তারাবির নামাজ এটা একটা সুযোগ। এটা কি? এটা সুযোগ। এই নামাজটা আমাদেরকে পড়তে হবে। তারাবির নামাজ 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত এগুলো নয়। আপনি যতটুকু পারেন, আপনার শরীর যতটুকু সায় দেয়, আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি তারাবির নামাজ পড়বেন। তবে 8 রাকাত তাড়াতাড়ি পড়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যতটা পড়বেন ততটা আপনার লাভ, আপনার ব্যাংকে আপনি টাকা জমাবেন। এখন এই রাস্তার মধ্যে যদি পুরো রাস্তায় স্বর্ণ বিছিয়ে দেওয়া হয়, স্বর্ণ মনে করেন এখান থেকে মাইগঞ্জ পর্যন্ত স্বর্ণ, আপনি চেষ্টা করবেন যতক্ষণ আপনার শক্তি আছে ওই শক্তি দিয়ে আপনি স্বর্ণটা কুড়ানোর চেষ্টা করবেন। ঠিক কিনা? প্রয়োজনে জীবন চলে যাবে, তারপর আমাকে শেষ পর্যন্ত যেতে হবে, এই আমাদের টার্গেট। আমার ভাইরা, নফল ইবাদত এই যে তারাবির নামাজ, এটা আপনার জন্য। আপনি যত বেশি পড়বেন আপনার আমল নামায় আপনার কিরামান কাতিবিন লিখতেই থাকবে, আপনার আমল ভারী হতে থাকবে। কারণ বাকি 11টা মাস আপনি গুনাহ করার কারণে আপনার বদ আমল ভারী হয়ে গিয়েছে। আপনি রমাদান মাস আল্লাহ তাআলার একটা সুযোগ, 1 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা ফরজ নামাজের সওয়াব আপনাকে দান করে দেবে।
তাহলে আপনি 1 রাকাত নফল পড়লে ফরজের সওয়াব পাচ্ছেন। এর মানে আপনি তারাবির নামাজ যদি বেশি পড়েন, 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, 60 রাকাত পড়বেন, আপনার আমল ভারী হচ্ছে। এর মানে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন, গুনাহগুলো আপনার হালকা হচ্ছে। কিন্তু আপনি স্বর্ণ খুঁজতে গেলে আপনি কিভাবে টাকা লাগবে, যার 5 তলা বিল্ডিং আছে 10 তলা করার চিন্তা, 10 তলা আছে 30 তলা করার চিন্তা, 5 দুন জমি আছে 20 দুন করার চিন্তা। কিন্তু আমল যে আমার নাই, আমল বাড়ানোর চিন্তা আমাদের নাই, ঠিক কি না? আমরা 8 রাকাত পরে পালিয়ে যাই, 12 রাকাত পরে চলে যাই। আরে ভাই, আমাদের 8 রাকাত কি এটা কোনো নামাজ হইল? 8 রাকাত 10 মিনিটে শেষ, 10 মিনিটে 15 মিনিটে 8 রাকাত শেষ। এই নামাজ পড়ে আপনারা হাফসি যান। 8 রাকাত, অনেকে বলে যে হুজুর 8 রাকাত হাদিসে আছে। হ্যাঁ, 8 রাকাত আছে। আল্লাহ রসুলের 8 রাকাত, আল্লাহ রসুলের 8 রাকাত প্রায় 6-7 ঘন্টা ছিল। আর আপনারা 8 রাকাত তো 20 মিনিটও যায় না, ঠিক কিনা বলেন? আপনি বলেন যে হুজুর আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, আল্লাহ রসুলের 2 রাকাতে তিনি সারা রাত কাটিয়ে দিতেন। কিন্তু আপনি 20 রাকাত, আমাদের মাত্র 45 মিনিট 50 মিনিটে শেষ হয়ে যায়। আপনি তো চিন্তাই করেন, 8 রাকাত দিয়ে আপনি মারামারি করেন। কেন মারামারি করবেন? এখানে 20 রাকাত হচ্ছে, আপনি 20 রাকাত পড়েন। ভাই, আপনার যেমন শরীরে কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। আপনারা তো এখানে আসেন 8টার সময় বা 8:50, 7:55, 7:50, আর আমি বাসা থেকে বের হই 7:30টায়, এসেই নামাজটা পড়াতে হয়, আবার 1.5 ঘন্টা থাকতে হয়। তা আমার কি কষ্ট হয় না? আপনাদের কথা অনুযায়ী আমি 8 রাকাত পড়াতে পারতাম, 12 রাকাত পড়াতে পারতাম। কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনারা যেন জান্নাতি হন, আমরা সহজনে একসাথে জান্নাতে থাকতে পারি, এই চিন্তাই তো আমি 20 রাকাত পড়াই। এবং সিজদাটা একটু বড় হয়, বেশি নয়, কিছুটা বড় হয়, একটু রুকুটা বড় হয়, তেলাওয়াতটা একটু ধীরে ধীরে পড়ি। কারণ আল্লাহ বলছে ওরা তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়বা ধীরে ধীরে। কি পড়বা? কিন্তু বাংলাদেশের হাফেজরা যেভাবে কোরআন পড়ে, এই কোরআন পড়া কখনো সওয়াব হয় না, বরং আরও গুনাহ হয়, ঠিক কি না? এজন্য সহি শুদ্ধভাবে যদি আমরা পড়ি, যিনি সওয়াব দিবেন বলেন তো তিনি কে? এজন্য আমল যদি বাড়াতে চান, বেশি বেশি নফল নামাজ পড়বেন। ফরজ নামাজ হচ্ছে আল্লাহর কাছে সিগনেচার দেওয়া, আমি আল্লাহ ইবাদত করছি, আপনার গোলামি করছি। কিন্তু আপনি যদি আমল বাড়াতে চান, কিছু সঞ্চয় করতে চান, সঞ্চয় করতে হলে নফল নামাজের বিকল্প আর কিছুই নাই। এজন্য তারাবির নামাজ আমাদের যেন মিস না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আমরা 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নয়, আমরা যতটুকু, আমার শরীর অসুস্থ হলে আমি বলবো না যে আপনি পড়েন, অসুস্থ হলে আপনি বাসায় পড়েন, অসুস্থ হলে আপনি রেস্ট নেন। কারণ নফল নামাজের ছাড় আছে, ফরজ নামাজের কোনো ছাড় আছে? কিন্তু পড়লে কার লাভ? আমার লাভ, আপনার নিজের লাভ। নিজের লাভ যদি আপনি না বুঝেন, তাহলে এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করতে পারে নাই, পৃথিবীর বুকে তার চাইতে বড় হতভাগা আর কেউ থাকতে পারে না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য এটা সুযোগ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এই রমাদান মাসে 20 রাকাতের পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলেন তো। 20 রাকাত পড়বেন কারা কারা? আপনাদের মসজিদে 20 রাকাতের পক্ষে কারা কারা আছে? আরে ভাই, এমনি হাত তুলবেন না, যারা পড়তে 20 রাকাতের পক্ষে কারা কারা আছে? আচ্ছা, হাত নামান। এবার যারা হাত নামান। 12 রাকাতের পক্ষে কারা কারা আছে? আপনি এটা করবেন, আপনি 12 রাকাতও পড়তে পারবেন, বলেন 12 রাকাতের পক্ষে কারা কারা আছে? আমার তাই 12 রাকাত পরে চলে যান কেন? পক্ষে না থাকলে 12 রাকাত পরে চলে যান কেন? 8 রাকাতের পক্ষে কারা কারা আছেন? 8 রাকাত, এই যে একজন আছে 8 রাকাত। আর কই 8 রাকাত কই? কেউ এখন হাত তুলে না, অথচ 8 রাকাতের পরে 2 কাতার চলে যায়। দুই কাতার চলে যায় না? 8 রাকাতের পরে দেখি যে পিছনে 2 কাতার নাই, 12 রাকাতের পরে আরেক কাতার নাই, শেষ পর্যন্ত 1.5 কাতার 2 কাতার থাকে। তো যাই হোক, এখন কেউ হাত তুলছে না। আপনারা কি 20 রাকাত পড়তে চান? এখনও বলেন, কি 20 রাকাত পড়তে চান নাকি 12 রাকাত, 8 রাকাত? 20 রাকাত। আমি দেখি যে সবচেয়ে বেশি মুরব্বীরাই 20 রাকাত পড়ে, যাদের বয়স বেশি হয়েছে, অথচ তাদের শরীরে কষ্ট লাগবে বেশি, তারা আগে যাওয়ার কথা। সেই জায়গায় তারা আগে না যায়, যুবকরা আগে চলে যায়। এই বয়সটাতেই ইবাদতের বয়স, তাদের অনেক সমস্যা হতে পারে, তাদের মুরব্বীর বয়সে অনেক কিছু সমস্যা হয়, কিন্তু তারা যায় না। যুবকদের কোনো সমস্যা নাই, কিছু নাই, তারাই আগে চলে যায়, ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে জোর করছি না, আপনাদেরকে বুঝাচ্ছি যে আল্লাহ রসুলের 8 রাকাত, আল্লাহ রসুলের 2 রাকাত, আমাদের 100 রাকাত এটা হতে পারবে। তা আমরা 20 রাকাত করবো। কয় রাকাত? ইনশাআল্লাহ আমরা 20 রাকাতের সময় দেবো, তারাবির নামাজ যেন মিস না হয়। 5 নাম্বার, তাহাজ্জুদের নামাজ একদিনও বাদ দেবেন না। রমাদান মাসে তাহাজ্জুদ পড়ার একটা মুখ্যম সময়, বাইরে একটু মনোযোগ দেন। রমাদান মাস আমাদের তেমন কোনো ব্যস্ততা নাই, যাদের ব্যস্ততা তারা আসে নাই, ঠিক কি না? যাদের ব্যস্ততা আমি দেখেছি তারা আসেই নাই।
মনে করেন রমাদান আগে দেখি যে মসজিদে অনেক মুসল্লি হয়, আজকে হয়তো অনেকে ব্যস্ততার কারণে আসতে পারেনি। তাহলে রমাদান মাসের মতো একটা জুমায়ও যারা ব্যস্ততার কারণে আজকে জুমা মিস করেছে, বলেন তো দেখি ভাইয়েরা, এই ব্যস্ততা ঠিকই থাকবে, কিন্তু তাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কি না? এই জমি জামা ক্ষেত খামার টাকা পয়সা সব থাকবে, কিন্তু যেটা তার সাথে যাবে সেটা হলো আমল। আমলটা যদি সে না নিয়ে যেতে পারে কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করবো না, আমিন। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। আর তাহাজ্জুদ রমাদানের পড়া খুব সুযোগ, আমরা অন্যান্য মাসে পড়তে পারি না। এই জন্য আমরা সাহারি করব শেষ সময়। কোন সময়? শেষ সময়। আগে সাহারি করব না, শেষ সময়। একদম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন, সাহারি করার পরপরই ফজর আজান দিতেন, তড়িঘড়ি করে সাহারি করতেন। এর মানে আপনি আজানের 20 থেকে 25 মিনিট আগে আপনি সাহারি করবেন। অতিরিক্ত তাড়াতাড়ি সাহারি করবেন না, কারণ তাড়াতাড়ি সাহারি করে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের নামাজ আর হবে না, ঠিক কি না? এই জন্য আপনি সাহারি করবেন একদম লেটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে দেরিতে সাহারি করা। আমরা মানে দেরিতে সাহারি করব এবং আমরা কমপক্ষে 20-30 মিনিট আগে, 1 ঘন্টা আগে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়ে সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সব চাওয়া ওই সময় কবুল করে দেবে, পারেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের সময় আপনার যা চাইতে মন চায়, কি চান, কোনো আল্লাহর কাছে লজ্জা নাই, যা চান আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব চাও আপনার পূরণ করে দেবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাবো না। অনেকে দেখা যায় ফজর পড়েই ঘুমায়া যায়। প্রিয় ভাই, এটা করা যাবে না। ফজরের পরে যে সময়টা, এটা একটা বারাকাতপূর্ণ সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া করেছেন, এত বেশি দোয়া করেছেন। এই সময় এটা একটা বড় সময়। দেখবেন যে 6টা থেকে 7টা যেন যেতেই চায় না, 7টা থেকে 8টা যেন যেতেই চায় না। যারা সকাল সকাল কাজ করে দেখবেন যে তাদের 2-3 ঘন্টায় অনেক বরকত আছে। 2-3 ঘন্টায় তাদের মনে হয় যে 5-6 ঘন্টা কাজ করছে। কিন্তু যারা ঘুমায় কাটায়, 6টার সময় ঘুমাইলে মনে হয় যে 10টা বাজতে মনে হয় যে কয়েক সেকেন্ড লেগেছে। এমন হয় না? এমন হয় না? কিন্তু যারা এই সময়টা কাজ করে, পড়াশোনা করে, এই সময়টার মধ্যে বরকত দিয়েছেন কে? এই জন্য এই সময়টা আমরা কিছু কোরআন পড়বো, আমরা কোরআন পড়বো, ইশরাকের নামাজ পড়ে তারপর আমরা ঘুমাবো। 7 নাম্বার, মিসওয়াক করবো সব সময়। রমাদান মাসে আমরা মিসওয়াক করবো। একটা মিসওয়াক সর্বোচ্চ 15 থেকে 20 টাকা। আপনারা একটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন। প্রত্যেকটা নবীর সুন্নাহ হচ্ছে মিসওয়াক। আমরা মিসওয়াক করবো, প্রত্যেক নামাজে আমরা মিসওয়াক করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হচ্ছে, ইন্তেকাল হচ্ছে, যখন চলে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে আমলটা ছিল সেটাই ছিল মিসওয়াক, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিসওয়াক করবো। এগুলো অনেক বিস্তারিত কথা, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে বলে দিচ্ছি। 8 নাম্বার, সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখবো। রমাদান মাসে আমরা হারাম কাজ করব না। অনেকে দেখা যায় যে রমাদান মাসে রোজা রাখা অবস্থা সুদ খায় না, বলে যে দিনের বেলা আইসো না, তুমি মাগরিবের পরে আইসো। আছে না নাই? যে তুমি দিনের বেলা আইসো না, তুমি জানো না আমি রোজাদার। মানে আরেকজনকে বলতেছে, এই তুমি জানো না এটা রমজান মাস, তুমি মাগরিবের পরে আসো, ভাই এশার পরে আসো, তারাবি পরে তোমার কত টাকা লাগে আমি দিব। আছে না নাই? এরকম কিছু রোজাদার আছে। তাহলে তার রোজা রেখে কোনো কাজে লাগবে? তার রোজা রেখে কাজে লাগবে? এই জন্য সমস্ত হারাম কাজ থেকে দিনে যেমন বিরত থাকতে হবে, রাতেও বিরত থাকা দরকার। আছে না নাই? আছে। এবং 9 নাম্বার, আমরা পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করব। পরিবারের সবাই মিলে, ভাই একসাথে ইফতার করব, বাবা ভাই বোন একসাথে আমরা ইফতার করব। এই ইফতার করলে যিনি আমাদের মাঝে সাম্প্রদায়িকতা বাড়িয়ে দিবেন তিনি কে? সম্প্রীতি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ বাড়িয়ে দেবে, মহব্বত বাড়িয়ে দেবে। কিন্তু আমরা দেখি যে ভাইয়ে ইফতার করতে চাই না, আমরা আত্মীয় স্বজনরা ইফতার করতে চাই না। আমার ভাইয়েরা, এই রমাদান মাস আত্মঘটনের মাস। এই রমাদান মাসে আমরা সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনের যে সম্পর্ক, এটা বৃদ্ধি করার জন্য ভাইয়ে ইফতার করবো, আত্মীয় স্বজন ইফতার করবো। মাঝে মাঝে ফুপুর বাসায় যে ফুপুর সাথে ইফতার করবেন, খালার বাসায় যে খালার সাথে ইফতার করবেন, আত্মীয় স্বজনের সাথে ইফতার করবেন। ইফতার করলে যিনি সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে? আমরা তাদেরকে দাওয়াত দিব। ইফতারের সময় সবাইকে দাওয়াত দিব। ইফতারের সময় ভাইকে বলবো আজকে আমার বাসায় ইফতার করেন, ভাই দেখবেন যে পরের দিন আপনাকে দাওয়াত দিবে। এভাবে করে ভাইয়ের যে দ্বন্দ্বটা এই রমাদান মাসে বন্ধ করা দরকার। আছে না নাই? অবশ্যই এটা বন্ধ করতে হবে। 10 নাম্বার, প্রত্যেক দিন একজন করে হলেও আমরা ইফতার করব আরও যাবে ইনশাআল্লাহ। একজন হলেও আমরা প্রত্যেক দিন ইফতার বা সেহরি করাবো। কারণ হচ্ছে প্রত্যেক দিন একজনকে যদি আপনি ইফতার করান, তাকে ইফতার করালে তিনি যত পরিমাণ সওয়াব পাবে, সেই সমপরিমাণ সওয়াব আপনি ইফতার করার কারণে আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। আপনার এলাকায় যেন সাহারি খেতে পারে না এমন ব্যক্তিদেরকে খোঁজ করবেন। অনেকে বলে হুজুর বাংলাদেশ এখন গরিব নেই। আরে মিয়া, খোঁজ নিয়ে দেখেন গরিব আছে না নাই? এখনও আছে। সাহারির সময় খাবার থাকে না, এই জন্য পানি খেয়ে সারাদিন রোজা রাখতে হয়।
আছে না? এমন আছে না? ইফতারের সময় ইফতার নাই। এজন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা আসলে ব্যতিক্রম একটা উদ্যোগ। আমি আপনাদের খুবই প্রশংসা করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেছেন। এখানে যেন সবাই আসে, দাওয়াত দিবেন। এখানে শুধু ধনীরা খাবে এমনটা নয়, গরিবরা যেন বেশি এখানে সুযোগ পায়। যাদের বাসায় খাবার নাই এখানে যেন সবার আগে যেন তারাই এই আসনটা পায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু গরিবদেরকে দাঁড় করায় রাখা, গরিবদেরকে আপনি শর্ট দেন না, গরিবদেরকে বসার জায়গা দেন না, আর আপনি সব নিজেরাই বসে খাবেন, এই ইফতার কখন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? এই জন্য গরিবদেরকে একটু সুযোগ দিবেন, যাদের কিছু নাই তাদেরকে সুযোগ দিবেন। এবং সাহারির সময় যাদের বাসায় খাবার নাই তাদেরকে আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়ের এগুলো বিস্তারিত কথা ছিল, কিন্তু আমি শুধুমাত্র শর্টকাটে আপনাদেরকে এই বিষয়গুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কয় না আমিন। এই রমাদান মাসটা আমাদেরকে আল্লাহ তাআলা কাজে লাগানোর তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। রমাদান মাস এটা বরকতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা কবুলিয়াতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।